কি একটা বাজে অবস্থা দেখো তো। কাল আমার দিদির গায়ে হলুদ আর আজ আমার ফোনটা খারাপ হয়ে গেছে। চলো ফোনটাকে ডক্টরের কাছে অ্যাডমিট করে চলে এসেছি, বিকেলের মধ্যে পেয়ে যাব। আজ বাইরে কি যে গরম ছিল বলার নেই। এদিকে আবার আমাদের উঠোনের প্যান্ডেলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খুব বড় একটা কাজ করতে যাচ্ছি, পুরো ঘরটা ডিপ ক্লিন হবে আজ। ঘর পরিষ্কার করতে আমার ভালোই লাগে, আবার কখনো কখনো খুব বিরক্ত লাগে। সব সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছি পুরো ঘরটাকে ক্লিন করার জন্য। এই ব্যালকনি যে আমি কতদিন ক্লিন করি না সেটাই ভাবছি। ওদিকে আমাদের আবার লাইটগুলোও চলে এসেছে বাড়িতে লাগানোর জন্য। অনেক কাজ আছে, এবার একটা একটা করে সব শুরু করি। গত পরশুর কালবৈশাখীর ঝড়েই আমার ব্যালকনির এই অবস্থা হয়ে গেছে। এতদিন ধরে এই বিয়ে আসবে ব্যাপারটা শুনতে বেশ ভালোই লাগছিল, তবে আজ একটুও ভালো লাগছে না যখন থেকে ঘর পরিষ্কার করতে বসেছি। ওই যে বললাম, ঘর পরিষ্কার করা আমার মুডের ওপর ডিপেন্ড করে। আজ একটুও ইচ্ছে করছিল না। এই দেখো আমি কত ভালো পুপু। বাইরে এই ছেলেগুলো এত গরমের মধ্যে ক্রিকেট খেলছিল, সেজন্য সবাইকে বাড়িতে এনেছি আমার কিছু কাজ করে দেওয়ার জন্য। এই বাচ্চাগুলো কিন্তু বড্ড কাজের, তবে একটু রেগে যাচ্ছিল যখন ভিডিও বানাচ্ছিলাম। আবার আমার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজ করার ভিডিওগুলো করে দিচ্ছে। তবে হ্যাঁ, এই তিনটে ছেলে আমার অনেক কাজ করে দিয়েছে আজ। আবারও চলে এসেছি নিচে দেখতে যে প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে। ওই যে বিয়ের মণ্ডপের কাজও শুরু হয়ে গেছে এদিকে। কেন জানি না নিজেকে বিশ্বাসই করাতে পারছি না যে আমার দিদির বিয়ে। ওই যে গায়ে হলুদের জন্য ব্যাকগ্রাউন্ডটাও ডেকোরেশন করে